আবার মজা করছো তো? এবার প্লিজ বলে বসো না যে আমি খাওয়াচ্ছি বলে কাশি হচ্ছে। রাধিকা কেন মজা করছো? রাধিকা কি হলো? তুমি ঠিক আছো? রাধিকা রাধিকা আস্তে আস্তে বসো। রাধিকা বসো, এখানে বসো, আস্তে বসো। কি হয়েছে বলো, কি হয়েছে? মানে বুঝলাম না। বাদাম? রাধিকা, আমাদের অফিসের নিচে একটা ভুজিয়াওয়ালা বসে, খুব সুন্দর ওই বাদাম মাখা করে, খাবে? চলো না খেয়ে আসি। আসলে ম্যাম, বাদামে আমার অ্যালার্জি, ঠিক যেমন কর্ণস্যারের হাসি মজাতে অ্যালার্জি, সেরকম খুব শরীর খারাপ করে। পনিরে বাদাম কি করে এলো? রাধিকা আস্তে, রাধিকা টেক এ ডিপ ব্রেথ, টেক এ ডিপ ব্রেথ, আস্তে, সব ঠিক হয়ে যাবে। টেক এ ডিপ ব্রেথ, আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও, টেক এ ডিপ ব্রেথ। শোনো, আমি যেটা বলছি সেটা করার চেষ্টা করো। জল খাও, জল খাও, জল খাও, আস্তে জল খাও প্লিজ, আরো বেশি করে খাও। রাধিকা জোর করে খেতেই হবে, জোর করে জল খেলে বমি পাবে আর বমির সাথে সব বাদাম বেরিয়ে যাবে। প্লিজ জল খাও, হ্যাঁ প্লিজ। আস্তে, কি বমি আসছে? হ্যাঁ আস্তে, এদিকে এদিকে এসো। সেনবাড়ির সমস্ত প্রপার্টি এই পায়েল সেন আর তৃষার নামে হতে চলেছে। উফ, সেই দিনটা যে কবে আসবে না, আমি একদম ধৈর্য রাখতে পারছি না। কিন্তু তার আগে আমাকে আমার দল তৈরি করতে হবে। বাবা আর অর্ঘ তো আমার দলে আছে, কিন্তু কাকে ইনক্লুড করা যায়, কাকে ইনক্লুড করা যায়? কে ফোন করছে? পায়েল সেন? পায়েল সেন হঠাৎ আমাকে ফোন করছে কেন? হ্যালো, তাহলে আপনার আমাকে মনে পড়লো? শুনুন, আমি যখন আপনাকে ফোন করেছি অকারণে কিন্তু ফোন করিনি। পায়েল সেন গল্প করতে কাউকে ফোন করে না। সময় বদলাচ্ছে আর সময়টা এখন আমাদের ফেভারে, তাই ভাবলাম আপনাকেও জানিয়ে রাখি। আমি আর আপনি দুজনে মিলেই রাধিকার চরম ক্ষতি করতে চাই। আপনি আমার সাথে থাকবেন তো? দেখুন, রাধিকার ক্ষতি করার জন্য আমি এক পায়ে রাজি আছি। অনেক প্রতিশোধ নেবার আছে, আমি আপনার সাথে আছি। বলুন। পারফেক্ট। কখন কোথায় কি করতে হবে সেটা আমি আপনাকে সময় মতো জানিয়ে দেবো। আপাতত যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। অসাধারণ, মানে আমি তো নিজেকে শুনে ঠিক রাখতে পারছি না। কবে আসবে এই শুভ দিন? খুব শিগগিরই আমরা সাকসেসফুল হব। তবে আপনাকেও আমার একটা সুসংবাদ দেবার আছে। আমি বাবলিকে দিয়ে জয়ের এফআইআর তুলে নেবার ডকুমেন্টসে সাইন করিয়ে নিয়েছি, আর এই ব্যাপারে এখানে কেউ কিচ্ছু জানে না। ওয়াও, আপনি তো অলরেডি ফিল্ডে নেমেই পড়েছেন।
তাহলে তো আপনার সাথে মাঝে মাঝেই কথা হবে। একদম। এখন রাখি তাহলে। হ্যাঁ, বাই। রাধিকা, কর্ণ আর সেন বাড়ির সবাইকে পথে বসতে হবে। কি যে দুর্দিন আসতে চলেছে তা তোমরা ভাবতেও পারছো না। আহারে, ভাবলেই বড্ড কষ্ট হচ্ছে। তাই যে রাখি মাঝে মাঝে চশমাটা কে জানে। এখানে না না, কর্ণকে এখান থেকে সরাতেই হবে। একবার পেপারস গুলো দেখে ফেললে আর রক্ষে থাকবে না। বাবা, কাউকে দিয়ে কর্ণকে ফোন করাও, ওকে বিজি রাখো। জ্যাঠানকে দিয়ে পেপারসে এই ফাঁকে সাইন করিয়ে নেব, আর্জেন্ট। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, বাবা গুজরাটের ডিস্ট্রিবিউটর কল করছে, আমি কথা বলে আসছি। জ্যাঠান, বলছি পেপারসগুলো আমি পড়ে দেবো, তারপরে তুমি একটার পর একটা পেজে সাইন করো, আমি পাতাগুলো উল্টে দেবো। কেন, তোমার মাথা খাওয়া তো কোনো দরকার নেই। কর্ণ আসুক, তারপর আমি করব। আর তোমাদের আমি কি বলেছি, তুমি আর পায়েল ফ্যামিলি বা বিজনেসের কোনো ব্যাপারে কোনো কথা বলবে না। না মানে জ্যাঠান, আসলে বলতে চাইছিলাম যে না পড়ে কোনো কিছুতে তো সাইন করা ঠিক নয় না। হ্যাঁ ঠিক বলেছো, না পড়ে সই করাটা উচিত নয়। তবে সেটা হতো যদি তুমি এই কাগজগুলো নিয়ে আসতে। কর্ণ দেখে নিয়েছো তো, তাই আমার ডাউটে কোনো জায়গা নেই। বেটার ইউ মাইন্ড ইউর ওন বিজনেস। না জ্যাঠান, আসলে কর্ণ তো বিজি, বারবার ফোন আসছে, তাইও ভাবছিল যে যদি তোমার হেল্প করা যায়। হেল্প? কে হেল্প করবে? অর্ঘ? অর্ঘর হেল্প আমি নেবো? হ্যাঁ, সবকিছু জানার পর তুমি এটা ভাবো কি করে? ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম মি। তার চেয়ে আমি নিজে সাইন করবো। হ্যাঁ, অর্ঘর হেল্প নিতে হবে। জ্যাঠান, নিজের আখের কি করে গোছাতে হয় তাই পায়েল সেন খুব ভালো করে জানে। দেখো, তোমাকে আবারও আমি বোকা বানিয়ে ফেললাম। হে বাবা, হাত লেগে গ্লাসটা ভেঙে গেল। কফিটা বানিয়ে ফেল। হ্যালো, হ্যাঁ জাস্ট হোল্ড ফর সেকেন্ড, এক মিনিট। রাধিকা, এটা কি করে হলো? হাত লেগে পড়ে গেছে, সরে দাঁড়াও। আচ্ছা শোনো না, তুমি একটু স্টাডি রুমে যাবে। আসলে মিস্টার চ্যাটার্জি এগ্রিমেন্টের ফাইলটা আমি বাবাকে সাইন করে দিয়েছি, একটু দেখে নাও, আমাদেরকে অফিসে বেরোতে হবে। হ্যাঁ, কিন্তু আমি তো তোমার জন্য কফি বানাচ্ছি। লাগবে না, তুমি ওটা দেখে নাও। আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে নিয়ে আসছি। আমি এটা দেখে নিচ্ছি। হ্যাঁ। যাক বাবা, এই লাস্ট পেজের সাইনটা হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। টেনশনে আমার হাত পা পুরো জমে গেল। জ্যাঠান, তুমি ফাইলটা আমায় দাও, আমি দিয়ে আসছি। দাও। 1 মিনিট। হ্যাঁ সোহিনী, একবার কেবিনে এসো। কাম ইন। কি স্যার? বলছি আজ 3টের পর সব মিটিং ক্যান্সেল করে দিও, আমার একটা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট আছে অফিসেই। ওকে স্যার, কিন্তু আপনি আজকে ফ্যাক্টরি ভিজিটে যাবেন বলেছিলেন, সেটা কি ক্যান্সেল করে দেবো? হ্যাঁ বলে দাও, কাল ভিজিট করবো। ওকে স্যার। বলছি কিসের মিটিং, মানে কে আসবে এখানে? বলা যাবে না। মানে বলা যাবে না মানেটা কি? বলছি 3টের মধ্যে বাড়ির জন্য বেরিয়ে যেও। যাব না। এটা কি তোমার একার অফিস নাকি? তুমি যখন যেতে বলবে তখন আমাকে চলে যেতে হবে, এটা আমার অফিস। তোমার তো আগেও দিচ্ছি, তোমার তো খুশি হওয়ার কথা। এই তুমি আমাকে বাচ্চা ভেবেছো নাকি? এসব এসব বলে ভোলানোর চেষ্টা করছো আমাকে। আমি শুধু জানতে চাইছি তুমি অফিসে কাকে ডেকেছো, আর আমাকেই বা তোমার বাড়ি পাঠানোর কিসের এত তাড়া? দেখো, তুমি না যেতে চাইলে নিজের মতো করে থাকো, কিন্তু 3টের পর আমার কেবিনে ঢুকবে না বা আমাকে ডিস্টার্ব করবে না। এতদিন লুকিয়ে লুকিয়ে মিট করতে, আর আজকে একেবারে অফিসেই ঢেকে নিলে। তোমার বউ এখানে থাকলেও তোমার কিচ্ছু যায় আসছে না দেখতে পাচ্ছি। সোহিনী, সোহিনী, যে কটা পারফিউমের স্যাম্পল আনতে বলেছিলাম নিয়ে এসো। আসছে স্যার। পারফিউম? পারফিউম কার জন্য? পন্নি ঠিকই বলেছিল, আমার বরের আর আমার উপরে কোনো ইন্টারেস্ট নেই। কি ডেসপারেটলি গার্লফ্রেন্ডকে অফিসে ডেকেছে। আমাকে কি ও আর সত্যি ভালোবাসে না? কাম ইন। স্যার এই যে দেখি। রাধিকা, দেখো তো কোনটা বেস্ট। বুঝেছি, ও আমাকেই দেবে, সেটা সোজাসুজি বলতে পারছে না। আমি কি না কি ভাবছিলাম সত্যি। বলছি এগুলো তো সব লেডিস পারফিউম। তো লেডিসকেই তো দেবো আমি, তুমি সিলেক্ট করো না। ধরে নাও তোমার মতোই কাউকে। আমায় কেন দেখতে বলছে? তবে কি আমার জন্য গিফট এনেছে? দেখি এটা দেখি। এটার বেশ মাইল্ড ফ্রেগ্রেন্স আর লং লাস্টিংও মনে হচ্ছে। লং লাস্টিং, গুড। সোহিনী, এই স্যাম্পলের নতুন পারফিউম গিফট রাখ করিয়ে দাও। শিওর স্যার। বলছি গিফট র্যাপ করবার কি আছে? আমাকেই তো দেবে। গিফট র্যাপ বেকার বেকার কেন করবে? তোমাকে দেবো কখন বললাম?
মানে আমার জন্য নয় তো কার জন্য? মজা করো না, জানি আমাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছো। ভুল ভাবছো তুমি, তোমাকে জাস্ট সিলেক্ট করতে বললাম। এটা আমার স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের জন্য, সে যখন আসবে তখন গিফট করে দেবো। কেন, কোথায় যাচ্ছ? সেটা তোমার জানার দরকার নেই, তুমি থাকো তোমার তোমার স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে। আর আমি না তোমার মুখের সামনে থাকতেও চাই না। পারফিউম গিফট করছো। ফোনটা কোথায় গেল? লাইটটা অফ হয়ে গেল কেন? কেউ আছেন? রাধিকা, 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 কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কি হয়েছে? কি হয়েছে রাধিকা? এখানে কেউ একজন ছিল, আমার আশেপাশে কেউ একজন ছিল। এখানে কে ছিল? এখানে এখানে কেউ তো নেই, তুমি শুধু শুধু ভাবছো। কেউ নেই এখানে। বলছি তো এখানে কেউ একজন ছিল, আমি স্পষ্ট দেখেছি। আমার উপরে নজর রাখছিল, কিন্তু কাউকে দেখতে পাইনি জানো। আচ্ছা আচ্ছা, তুমি তুমি শোনো রাধিকা, তুমি তুমি ভয় পেও না, আমি আমি আছি তো। রাধিকা, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, ট্রাস্ট মি। রাধিকা, তুমি বাড়ি যাওনি কেন? আমি তো অনেক আগে বলেছিলাম এখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে যেতে। তুমি কি করছিলে একা একা? আসলে আমি কয়েকটা স্কেচ ভেবেছি, সেগুলোকে এক্সিকিউট করতে করতে এতটা সময় চলে গেল বুঝতে পারিনি। আমি আমি বেরোচ্ছিলাম অফিস থেকে, তখনই কেমন একটা একটা অদ্ভুত ফিলিং হলো জানো। মনে হলো কেউ আমাকে ফলো করছে, কেউ আমার উপরে নজর রাখছে। আর তারপর হুট করে লাইটটাও অফ হয়ে গেল। আচ্ছা, তোমার ফোনটা অফ কেন? আমার ফোনটা কোথায়? আমার ফোনটা তো আমি নিজেই খুঁজে পাচ্ছি। দেখো দেখো ফোন অফ। ফোনটা আমি অফ করিনি, আমি তো নিজেই কিছুক্ষণ আগে আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না, খুঁজছিলাম। আমি অফ করিনি আমার ফোনটা। আচ্ছা রাধিকা, রিল্যাক্স। শোনো শোনো, তুমি একটু নিজের ব্যাপারে কেয়ারফুল হও। আমি এই কথাটা তোমায় অনেকবার সিরিয়াসলি বলেছি, কিন্তু তুমি সব সময় ক্যাজুয়ালি নিয়েছো। তোমার কিছু হয়ে গেলে কি হতো? সত্যি ভয় পেয়ে গেছিলাম জানো। তুমিও তো আমার জন্য টেনশনে এতটা ছুটে এলে। তুমি কাছে থাকলে না আমার ভয় লাগে না জানো তো। তোমার এই হাত ধরে থাকলে মনে হয় পৃথিবীর কোনো বিপদ আমাকে ছুঁতে পর্যন্ত পারবে না।
কেউ কি সত্যি এখানে ছিল? মানে কেউ রাধিকার ক্ষতি করতে চাইছে, কিন্তু কে সে? আর কতদিন রাধিকাকে আমার হাত থেকে বাঁচাবে মিস্টার কর্ণ সেন? জয় এখন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি শয়তান। এখন তোমাদের দুজনের সুখের দিন। I'm so sorry guys, so sorry. তুমি তোমার মতো থাকো। হ্যাঁ, আসলে কি বলতো, তোমার জীবনে না আমার কোনো গুরুত্বই নেই। তুমি যখন আমার কথা ভাবো না, আমাকে বোঝো না, আমি কেন ভাবতে যাবো তোমার কথা? ভাবতে হবে না, ছেড়ে দাও, আমায় খেতে হবে না। দাও দাও, আমি খেয়ে নিচ্ছি। না না না, আমি খেয়ে নিচ্ছি। রান্না খারাপ হয় আমার। ছাড়ো ছাড়ো, বুঝে গেছি। বাবা, দিদি আর কোনোদিনও কথা বলেছি আমি। বাবা, দেখো, কোনোদিনও কথা বলবো না। মা, আমার কথা মা। এটা কি হলো? বাবা মার ঝগড়া মেটার বদলে তো আরো বেশি বেড়ে গেল। তুমি অবাক হচ্ছ কেন? তুমি তো ঝগড়া করছিলে। কি বলে? আমি ঝগড়া করছিলাম? তুমি তো ঝগড়াটা শুরু করলে। ও আচ্ছা, এটাও আমার দোষ। তুমি নিজের দোষ কখনো স্বীকার করবে না, তাই তো? নিজের জন্য সব সময় মাথা পেতে নিজের দোষ মেনে নাও। যাকে এখন ঝগড়াটা শুরু করো না। বাবা মার ঝগড়া কি করে মেটাতে হবে সেটা আমাদের ভাবতে হবে। হ্যাঁ তো ভাবো। তো ভাবছি তো, নিজেও ভাবো, নিজে তো দাঁড়িয়ে আছো। কি গো ভাবো, দাঁড়িয়ে আছো কেন? ভাবছি তো, বলি বলে ভাববো, ভাবছি তো। অন্ধ নাকি? দেখে চলতে পারেন না? কি করে দেখবো? অন্ধকার তো, তাই দেখতে পাইনি। দেখতে পাবেন কি করে আপনি? রাত্রিবেলা সানগ্লাস পরে থাকলে কেউ চোখে দেখতে পায় না। শুনুন, কেউ ইচ্ছা করে সানগ্লাস পরেনি। হ্যাঁ, লোকে দেখে নেবে, তাই জন্য পড়েছি। এইসব ফালতু কথা রাখুন তো। কোথায় সে? অনেকক্ষণ ধরে ওয়েট করছি। ইরেসপন্সিবল। शैतान को याद किया, शैतान हाजिर। জয়, জয়, তুই কেমন আছিস বাবা? কত রোগা হয়ে গেছিস, বাইরে কিচ্ছু খাস না। জানি জানি, বাট আমি ঠিক আছি। আর ব্যাটারি পুরো রিচার্জ করে এসেছি। আই এম ফাইন নাও। একটু গালটা কমেছে, বাট ডান। মা ছেলের মহামিলন পর্ব হয়ে গেলে এবার আমরা কাজের কথায় আসি। বলুন কি প্ল্যান আপনার? শোনো যায়, তোমার মাকে সবটা ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, বুঝে নিও। এবার যদি তুমি কোনো ভুল করো, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। আর যদি কাজটা করতে না পারো, এখনই বলে দাও, আমি তোমাকে দায়িত্বটাই দেবো না। কোনো ভুলের কিন্তু কোনো জায়গা নেই জয়, সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। দেখুন বৌদি, জয় যখন ফিরে এসছে তখন সে তৈরি হয়ে এসছে। পাখির চোখের মতো আমার না শুধু একটাই লক্ষ্য, কর্ণ আর রাধিকার দি এন্ড। সাউন্ডস গুড। ঠিক যেমন ভাবে বলেছি কাজটা তেমন ভাবেই করবে। বাকিটা আমি তোমার ফোনে জানাচ্ছি। সানগ্লাসটা পরে নিতে পারতেন, বাইরে যদি আবার কেউ চিনে ফেলে। মা, কর্ণ আর রাধিকার অপমান আমি বলিনি। নিজের প্রমিস রাখতে আমি ওদের দুজনকে শেষ করবই। কর্ণ আর রাধিকা, বি রেডি, বিকজ জয় ইজ ব্যাক। বাবা, চটফট রেডি হয়ে নাও, তোমাদের বেরোতে হবে। বেরোতে হবে মানে? কোথায় যাবো? মানে ওই ফ্লাইটের টাইম। এত কথা প্লিজ বলো না, চলো রেডি হতে হবে। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। কোথায় যাবো সেটা বলবি তো। তুমি আর মা ভেকেশনে যাচ্ছ, এই যে তোমার টিকিট। মানে কি এসবের? অত ভাবতে হবে না, নাও এটা, যাও গিয়ে মায়ের সাথে কথা বলো, মায়ের রাগ ভাঙাও, আর ব্যাস বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়বো মানে?
এসব কি করছো তুমি? আমার লাগেজ প্যাকিং করছো কেন রাধিকা? মা, আপনারা বেড়াতে যাচ্ছেন, তাই জন্য লাগেজ প্যাকিং করছি। কি আরে হঠাৎ করে বেড়াতে যাব মানে কারা যাচ্ছে? আপনি আর বাবা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আর কে করলো এসব? মা, সব ব্যবস্থা হয়ে গেছে, এই নিন টিকিট, হোটেলও বুক করা হয়ে গেছে। আরে বুকিংটা কে করলো? আমি আর আপনার ছেলে। এভাবে সম্ভব নয়। ঘর সংসার। শোনো রাধিকা, আমরা না হয় সবাই মিলে পরে প্ল্যান করে বেড়াতে যাব, কেমন? না 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 মা, পরেরটা পরে ভাবা যাবে। এইবার আপনি আর বাবা বেড়াতে যাচ্ছেন, দ্যাট ইজ ফাইনাল। চলুন চলুন, রেডি হতে হবে। আমরা এভাবে ঘর সংসার ফেলে কোথাও বেড়াতে যাইনি আগে রাধিকা, এটা সম্ভবই নয়। পারবো না আমরা। সেই জন্যই তো যাবেন মা, সারাটা জীবন তো সংসারের কথা ভেবেছেন, এবার একটু একে অপরকে সময় দিতে হবে, তো একে অপরের সাথে সময় স্পেন্ড করতে হবে। মা মা প্লিজ বাবার উপরে রেগে থাকবেন না, আপনারা দুজন অভিমান করে থাকলে আমাদের একদম ভালো লাগে না। মা মা রাধিকা, 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 রাধিকা তুমি কই? আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপকথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো তোমায়। এই চিঠিটা তোমার উদ্দেশ্যে লেখা ছিল না, কিন্তু ভুলবশত তোমার কাছে পৌঁছে গেছিল। ভুলবশত নাকি এটাকেই বলে ডেস্টিনি? তুমি চিঠিটা তোমার কাছে রেখে দিয়েছিলে, তখনও কিন্তু আমাদের দুজনের মধ্যে আমরা কেউই জানতাম না যে আমাদের ভবিষ্যতে কি আছে। কর্ণ বাবা, এই প্যাকেটের মধ্যে এটা ছিল। আমায় খুঁজছো তো? আমি তো তোমার মনের মধ্যেই আছি, চোখ বুঝলেই তুমি আমায় তোমার পাশেই পাবে। কি ওখানে?
তোমার মনের কথা জানাবার আগে আমি অনেক দ্বন্দ্বে ভুগেছি। বলবো কি বলবো না, কি করে বলবো তোমায়। কিন্তু শেষে বুঝলাম মনের মানুষকে মনের কথা জানিয়ে দিতে হয়। যে স্কেচগুলো তুমি দেখছো প্রতিটা আমাদের প্রথম দেখা হবার থেকে আজ পর্যন্ত বিভিন্ন মোমেন্টের। আমাদের ঝগড়া, মান, অভিমান, একটু একটু করে একে অপরকে চেনা, কাছে আসা, ভালোবাসা, সব স্মৃতি রয়েছে স্কেচগুলোয়। দেখি আংটিটা কোথায়? এখানে তো রেখেছিলাম। একবার ওখানে দেখি। আংটিটা এ কারণে রাখলাম কোথায়? রাধিকা, আমি এই আংটিটা তোমায় সেদিন পড়াতে চেয়েছিলাম, কিন্তু সেদিন হয়তো সঠিক সময় ছিল না। কিন্তু তুমি আজ বুঝতে পেরেছো ভালোবাসা, বিশ্বাস ও ভরসা দিয়ে একটা সম্পর্ক তৈরি হয়। নিজের চোখ বন্ধ করেও নিজের পার্টনারকে ট্রাস্ট করা যায়। সেটাই হলো আসল সম্পর্কের বন্ধন। আর আজ সেই দিন আমরা এক হয়ে যাব রাধিকা। আমাদের মধ্যে কোনো ডিফারেন্সেস, কোনো দূরত্ব, অভিমান এসব কিচ্ছু থাকবে না।
রাধিকা কি হলো? রাধিকা কোথায় গেলে? রাধিকা ও আচ্ছা, তুমি আবার আমার সাথে মজা করছো তাই তো? ঠিক আছে করো, আমি আজকে একদম রাগ করব না, ঝগড়াও করব না, কারণ আজকে আমি তোমায় বলতে চাই আমি তোমায় কতটা ভালোবাসি। রাধিকা এবার প্র্যাঙ্ক না করে প্লিজ সামনে এসো। রাধিকা তুমিও না আনলো আমাকে? কি করলো? কেউ আছেন? কি খুঁজছো বেবি? কে ওখানে? জয়, তোমার পুরনো বন্ধু জয়, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার ওয়েল উইশার। আশা করি তুমি আমাকে ভুলে যাওনি। ভুলে যাওনি তো? জয়, তুমি আমাকে এখানে এনেছো? কতটা খোলো জয়, রাধিকা, এত ছটপট করলে তো নিজেকে হার্ট করে ফেলবে। হ্যাঁ, আমি চাই না তুমি নিজেকে হার্ট করো। প্লিজ প্লিজ রাধিকা, রাধিকা লক্ষ্মী মেয়ের মতন এখানে বসে থাকো, ঠিক আছে? জানো রাধিকা, কেউ যখন কিছু খুব মন থেকে চায়, খুব ভেতর থেকে প্রাণ থেকে চায়, সেই মুহূর্তেই সেই মোমেন্টেই যদি সেটা কেড়ে নেওয়া হয়, ভালো লাগে না? আমার তো হেভি ভালো লাগে, আমি তো হেভি মজা পাই। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা মজা পাই। তোমার ভালো লাগে না? না রাধিকা, এক্সাম্পল দিই একটা, তোমাকে একটা এক্সাম্পল দিই। এই যে তুমি কর্ণকে প্রপোজ করলে, তোমার মনের কথাটা বললে, ঠিক সেই মোমেন্টেই এসেই আমি পুরো পুরো সবকিছু নষ্ট করে দিলাম। ভালো না? আমি তো হেভি মজা পেয়েছি। আই রিয়েলি লাভড ইট। কর্ণ যখন তোমাকে নিজের আনসারটা দিত, সেই মুহূর্তেই তোমাকে সেখান থেকে নিয়ে চলে এলাম। কেমন লাগলো সারপ্রাইজটা? কর্ণ সেনকে এখনো চিনতে পারোনি জয়? করলে আমাকে কিডন্যাপ করে খুব বড় ভুল করলে জয়। ভয় লাগছে তো আমার, ভয় পেলাম তো আমি খুব। রাধু রানী, কর্ণকে চেনার পর্বটা না, সেটা তো শেষ, আগের এপিসোডেই তো হয়ে গেল। ওই যে দুর্গাপুজোর এপিসোড, এখন আমি না ভুল করছো জয়, জয় ভুল করছো জয়। আমি
রাধুরানী, আমার কিন্তু প্রত্যেকটা চর মনে আছে। এই হাত দিয়ে মেরেছিলে না? এই হাত দিয়ে না? তুমি, জেম্মা, পায়েল সেন, কেউ বাদ যায়নি। এবার আমি প্রত্যেকটা চর, প্রত্যেকটা অপমানে বদলা নেব। अजीब दास्तां है कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना। 20 minutes left রাধিকা। হ্যাঁ, কর্ণ সেন এখনো এলো না। কর্ণ সেন, I'm still waiting for you. अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। Radhika, will you marry me? কেন কেন আমি সেদিন তোমার ভালোবাসা স্বীকার করে নিইনি? কেন? তারই শাস্তি বোধহয় ঈশ্বর আমাকে দিলেন। তোমার ভালোবাসাকে উপেক্ষা করার ফল পাচ্ছি আমি। আমি জানি তুমি অত ভালো নেই, আমি জানি তুমিও তো একইভাবে কষ্ট পাচ্ছ। রাধিকা, এই তো আমি। রাধিকা, তুমি কোথায় চলে গেছিলে? প্লিজ আমার থেকে দূরে যেও না। কোথায় যাব আমি? তোমার কাছেই তো আছি। এইভাবেই সারাটা জীবন তোমাকে আঁকড়ে ধরে থাকবো। রাধিকা, আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না। আমি বুঝেছি আমি তোমায় কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া এক মোমেন্টও থাকতে পারবো না আমি। আজ এই আংটিটা পরিয়ে আমি আমাদের রিলেশনের জার্নিটা কমপ্লিট করব। রাধিকা, 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 তুমি কতবার চেয়েছো সবকিছু মিটিয়ে নিতে,
কিন্তু আমি তোমায় বারবার দূরে সরিয়ে দিয়েছি। আমি খুব বড় ভুল করেছি রাধিকা, খুব বড় ভুল। আমি বারণ করে যাচ্ছি আর তুমি সেই একই জিনিস করে যাচ্ছ। আমাদের রিলেশনশিপ সেরকম জায়গায় নেই যে তুমি ঠাম্মির কথা নাচ্ছ। ঠাম্মি কি জানে যে আমরা আলাদা হয়ে যাবো, আমাদের ডিভোর্স হয়ে যাবে? জানে? আমি তো থাকতে চাই। বিশ্বাস করো, তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি যাব না। তুমি কি পারবে আমাকে যেতে দিতে? আমাদের মধ্যে আর কোনো কিছু স্পেশাল নেই রাধিকা। We need to stay away from each other. আলাদা হওয়াটাই ডেস্টিনি। সবকিছু আমি শেষ করেছি, আমি সব শেষ করেছি রাধিকা। I deserve to be punished. I deserve to be punished. আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি রাধিকা, অনেক কাঁদিয়েছি আমি তোমায় রাধিকা, অনেক হার্ট করেছি আমি তোমায়। রাধিকা, আমি ক্ষমা চাইছি, আমায় প্লিজ ক্ষমা করে দিও। আমি সবকিছু আপনার মতো করতে চাই। প্লিজ ভগবান, প্লিজ সবকিছু আগের মতো করে। এখান থেকে তো জঙ্গল শুরু, একটু সামনে এগোলেই পুকুর পেয়ে যাবো। রাধিকা নিশ্চয়ই আশেপাশেই আছে। রাধিকা, 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 রাধিকা,
রাধিকা! 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 কর্ণ নিচু হলেই যদি বস্তার ভেতরে রাধিকাকে দেখতে পেয়ে যায়? রাধিকা!